সুপ্রিয় শিক্ষার্থী, এসো অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগত। আজ নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে কিভাবে দশমিক পৌনঃপুনিকের গুণ করতে হয় তা আমি শেখাবো আজকে তোমাদের। সমাধান দেখো, এখানে দেখো 4.3 পৌনঃপুনিক আছে। 4.3 পৌনঃপুনিক আমরা নিলাম, এটা আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করব। কিভাবে সেটা দেখো। নিয়মটা হলো, সম্পূর্ণ অঙ্কটা থাকবে, এই দশমিক সহ পৌনঃপুনিক উঠে দিতে গেলে সম্পূর্ণ অঙ্কটা আমরা লিখব। এখানে 43, এবার পৌনঃপুনিক কয় ঘরে আছে অতটি নয় আমরা নিচে লিখবো বা 9 নিচে লিখবো। দেখো, তারপর দেখো এই পৌনঃপুনিকের সামনে যত সংখ্যক অঙ্ক দ্বারা সংখ্যা গণিত হবে বা অঙ্ক থাকবে, সবগুলো এই সংখ্যাটা থেকে মাইনাস করতে হবে। এখানে দেখো পৌনঃপুনিকের সামনে শুধু 4 আছে, আমি -4 দিচ্ছি এখানে। ইকুয়াল বিয়োগ, অর্থাৎ মাইনাস করলে হয় 39/9। একটু কাটাকাটি করো, তাহলে হয় 13/3। আবার দেখো, এখানে দেখো 5.7 পৌনঃপুনিক। 5.7 পৌনঃপুনিকে এটাও ঠিক একইভাবে করতে হবে। 57 আমি নিলাম, বা 7-এর উপর শুধু পৌনঃপুনিক আমি একটি 9 নিলাম, অর্থাৎ জয়টা পৌনঃপুনিক থাকবে ওইটি 9 তোমাকে নিতে হবে। তারপর দেখো এই 57 যে পূর্ণ সংখ্যাটা হলো, এখান থেকে পৌনঃপুনিকের সামনে যত সংখ্যক সংখ্যা থাকবে সেটা মাইনাস করতে হবে। এখানে একটাই আছে 5, আমি 5 মাইনাস করলাম, তাহলে 52/9। এত আর কাটাকাটি যায় না, যা আছে তাই থাকলো। এখন আমরা এটা যদি গুণ করতে বলছে, সুতরাং 4.3 পৌনঃপুনিক ইন্টু 5.7 পৌনঃপুনিক ইজ ইকুয়াল, এর যে মানটা বেড়ালো সেটা লিখলাম, ইন্টু এর মানটা যে বেড়ালো সেটা লিখলাম। এখন যেহেতু কাটাকাটি যাচ্ছে না, উপরে সংখ্যাগুলো গুণ করে 676, আর নিচের সংখ্যাগুলো গুণ করে হলো 27। এটা ভাগ করার পর আমি পেলাম 25.037 এটা চলতে থাকে, তাই আমি 037 দিয়ে এই 0-র উপরে আর 7-এর এই সংখ্যাটা যেহেতু বারবার আসতেছে, দশমিক দিয়ে আবৃত করলাম। এটাই হলো মূলত গুণফল। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাস দেখো। আল্লাহ হাফেজ।